2006-7 এলিয়ন প্রিমিয়ার দামে হোন্ডা ভ্যাজেল পেয়ে যাচ্ছে 14 মডেল। হ্যাঁ 14 মডেল। আচ্ছা আচ্ছা, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ তাজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আমি কিন্তু একদম ব্র্যান্ডের মতো গাড়ি রিভিউ নিয়ে হাজির হয়েছি। তো যারা জিপ গাড়ি প্রয়োজন ভাবছেন যে রিকন্ডিশনের মধ্যে গাড়ি কিনবো, তাদের কিন্তু রিকন্ডিশন গাড়ি কেনার প্রয়োজন নাই। আজকে গাড়ি কিন্তু সেম দেখতে কিন্তু রিকন্ডিশন, বাংলাদেশে একটা রিকন্ডিশন গাড়ি কিন্তু 40,000-50,000 কিলোমিটার চলা আছে, বাট আজকের এই গাড়িতে কিন্তু সেম রিকন্ডিশনের মতো কিন্তু অবস্থা পেয়ে যাবেন। তো যারা হন্ডা ভ্যাজেল হাইব্রিড মডেলের গাড়ি খুঁজতেছিলেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি বেস্ট হতে যাচ্ছে। আর আজকের গাড়ি কিন্তু মাইশা কারোজের কালেকশন। এই মাইশা কারোজ আপনাদের আসতে হবে গাড়িদহ শেরপুর বগুড়া। গাড়িদহ কিন্তু যে ফ্লাইওভার আছে, ফ্লাইওভারের কিন্তু পাশে কিন্তু একদম এই মাইশা কারোজ অবস্থান। আর আজকের গাড়ি কিন্তু হন্ডা ভ্যাজেল 2014 মডেল এবং 2018 সালের ডিসেম্বর রেজিস্ট্রেশন, কয়েকদিনের জন্য কিন্তু 19 সাল হয় নাই। আর গাড়ি কিন্তু পেপারস কিন্তু আপডেট অবস্থা পেয়ে যাচ্ছেন। আর কিন্তু স্মার্ট কার্ড কিন্তু এখনো হয় নাই, স্লিপ অবস্থায় আছে। তো যারা নেবেন নাম ট্রান্সফার করে কিন্তু তাদের নামে কিন্তু স্মার্ট কার্ড করে নিতে পারবেন। তো এটা কিন্তু তাদের কিন্তু অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছেন, অনেকেই কিন্তু নাম ট্রান্সফার করার পরে কিন্তু স্মার্ট কার্ড অনেক দেরিতে হয় বা হয় না। বাট এই গাড়ি যারা আপনার নেম ট্রান্সফার করবেন তাদের নামে কিন্তু স্মার্ট কার্ড হয়ে যাবে। তো গাড়িটা কিন্তু একদম রিকন্ডিশন অবস্থা আছে, ভেতরে ইন্টেরিয়র এক্সটেরিয়র সকল কিছু কিন্তু পারফেক্ট অবস্থা আছে। তো কথা না বাড়িয়ে গাড়িটি ওনার মুয়াজ্জম ভাষায় কথা বলে বিস্তারিত জেনে নিব। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। আসসালাম, ভালো আছেন? এই তো ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন না? তো এর আগে একটা হাইস দেখলাম ভাই, ওটা কিন্তু রিকন্ডিশনের মধ্যে দেখতে, বাট আজকে দেখতে পাচ্ছি হোন্ডা ভ্যাজেল হাইব্রিড, এটাও একদম রিকন্ডিশনের মতোই। তো এটা কি অবস্থা আছে ভাই? এটা ভালো আছে, কোনো মার্ক কোনো অ্যাক্সিডেন্ট কোনো হিস্ট্রি নাই। আচ্ছা, যেহেতু হাইব্রিড মডেল ভাই, ব্যাটারি হেলথ কেমন আছে আগে এটা বলবেন? আছে, মোটামুটি ভালোই আছে। হাইব্রিড গাড়ি হলে কি অনেকে চিন্তা ভাবনা থাকে ভাই ব্যাটারি ড্যামেজ হয়ে থাকে দ্রুত, বাট এখন তো আর ওইরকম। হ্যাঁ, বাট আমার জানা মতে ভাই একটা গাড়ি কিন্তু ব্যাটারি ড্যামেজ ব্যাটারি লাইফ কিন্তু আনুমানিক 5 থেকে 7 বছর কিন্তু ইউজ করতে পারে। এবং ব্যাটারি কস্টিংটা কিন্তু অনেক কম ভাই, 50,000 থেকে 50,000 টাকা থেকে 1 লক্ষ টাকার মধ্যে কিন্তু যে ব্যাটারি কিনে, আচ্ছা সেই ক্ষেত্রে কিন্তু 5 থেকে 7 বছর কিন্তু তারা ইউজ করতে পারবেন। এদিক থেকে আমি মনে করি যে হাইব্রিড গাড়ি বেস্ট। বর্তমানে নেক্সট প্রজন্মে কিন্তু হাইব্রিড গাড়ি এবং ইলেকট্রিক গাড়ি কিন্তু বাংলাদেশে আসবে, তখন কিন্তু তেলের গাড়ি কিন্তু খুঁজে পাওয়া যাবে না। তো ঠিক আছে, আজকে যে গাড়ি দেখতে পাচ্ছি আমরা 14 মডেল, 18টা ডিসেম্বর রেজিস্ট্রেশন, পেপারস কিন্তু আপডেট অবস্থায় আছে। এবং গাড়িতে মেইন কথা হচ্ছে কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি আছে? অসম্ভব, আমি অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়ি কিনি না। আচ্ছা, এবং গাড়ি যদি ফ্রন্টের সাইডটা লক্ষ্য করি আমরা দেখতে পাচ্ছি অ্যাক্সিডেন্ট কোনো হিস্ট্রি পাবেন না। প্রজেকশন হেডলাইট এবং ফগ লাইট এগুলো কিন্তু একদম ব্র্যান্ডি কন্ডিশন অবস্থায় আছে। এবং সামনে কিন্তু বাম্পার কমপ্লিট করা ঢাকা মেট্রো ঘ 18 সিরিয়ালের গাড়ি। আর হন্ডা ভ্যাজেল তো 1500 সিসি হয়ে থাকে। আর হাইব্রিড গাড়ি কিন্তু সবসময় কিন্তু ফুয়েল কস্টিং কিন্তু অনেক কম হয়ে থাকে। এবং ইঞ্জিনটা দেখতে পাচ্ছি আমরা, আচ্ছা ইঞ্জিনটা দেখতে পাচ্ছি হন্ডা অরিজিনাল ইঞ্জিনটা কিন্তু এখনো আছে, একদম পারফেক্ট অবস্থায় কিন্তু পেয়ে যাচ্ছেন। এবং বোনাটগুলো কিন্তু এখন অরিজিনাল যে স্টিকারগুলো সকল কিছু কিন্তু একদম পারফেক্ট অবস্থা কিন্তু পেয়ে যাচ্ছেন। এক কথায় কোনো প্রকার অ্যাক্সিডেন্টের হিস্ট্রি কিন্তু এই গাড়িতে নাই, সকল কিছু পারফেক্ট অবস্থা আছে। এবং আচ্ছা, এবং গাড়ির যদি আউটলুকিং এর কথা বলি, আউটলুকিংটা কিন্তু এক কথায় অসাধারণ। গাড়িটার আউটলুকিং এর সাথে যে টায়ার এবং রিমটা কিন্তু অনেক সুন্দর। গাড়ির যে দেখতে পাচ্ছি আমরা গাড়ির আউটলুকিং এর সঙ্গে কিন্তু রিমটা কিন্তু অনেক সুন্দর, টায়ার এবং রিম কিন্তু পারফেক্ট। এবং সাইডে কিন্তু নিকেলের বিট লাগানো হয়েছে অনেক সুন্দর করে, এক কথায় অনেক সুন্দর করে লাগানো হয়েছে। এবং টায়ার এবং রিম পারফেক্ট অবস্থা কিন্তু পেয়ে যাচ্ছেন। এবং ব্যাক সাইড দেখতে পাচ্ছেন, ব্যাক সাইড দেখে নেন হন্ডা ভ্যাজেল, এবং ব্যাক সাইডে কিন্তু বাম্পার কমপ্লিট করা একদম পারফেক্ট অবস্থা কিন্তু পেয়ে যাচ্ছে। এবং ব্যাক ক্যামেরা দেখতে পাচ্ছি আমরা, ব্যাক ক্যামেরাটা কিন্তু সচল অবস্থায় আছে। আর ভ্যাজেল মডেল গাড়ি যেহেতু হাইব্রিড মডেল, এখানে কিন্তু সিএনজি এলপিজির কোনো দরকার নাই, এমনিতে কিন্তু মাইলেজ ভালো পেয়ে যাবেন। এবং হিউজ পরিমাণে স্পেস আছে, আপনার অনায়াসে অনেকগুলো লাগেজ ক্যারি করতে পারবেন। এবং সাইডগুলো একটু দেখে নিন, সাইডগুলো দেখতে পাচ্ছেন কোনো প্রকার অ্যাক্সিডেন্টের কোনো হিস্ট্রি নাই, একদম কিন্তু পারফেক্ট অবস্থা পেয়ে যাচ্ছেন। এবং এই সাইডে টায়ার রিমটা দেখে নেন, টায়ার রিম নতুন একদম। এবং দামও কিন্তু অনেক কম।
আচ্ছা, সচরাচর অনেক কম। হ্যাঁ অনেক কম, মানে আপনি যদি একটা 6-7 প্রিমিয়াম নিতে যান, এলিয়ন নিতে যান, সেই দামে হোন্ডা ভেজেল পাবেন 14 মডেল। মানে এত কম? 2006-7 এলিয়ন প্রিমিয়ার দামে হন্ডা ভেজেল পেয়ে যাচ্ছে 14 মডেল। হ্যাঁ 14 মডেল। আচ্ছা আচ্ছা এটা কিন্তু আহামরি দাম না। আচ্ছা, মানে ডোরটা দেখতে পাচ্ছেন একদম লেদার, অনেক সুন্দর এবং অল পাওয়ার গাড়িটা তো। জি আচ্ছা, আর এই হন্ডা ভেজেল কিন্তু 25 স্টার হয়ে থাকে না ভাই? হ্যাঁ 25টার, তারপর আমি স্পোর্টস মোডও আছে কিন্তু। আচ্ছা, গাড়ির স্পোর্টস মোডটা কিন্তু আছে এবং গিয়ার হ্যান্ড শিফটিং। ব্রেকটা কিন্তু সুইজেই। আচ্ছা, হ্যান্ড ব্রেকটা সুইচ এবং দামে কিন্তু ডিভিডি প্লেয়ার লাগানো এবং ড্যাশবোর্ড ব্ল্যাক কালার পারফেক্ট সবকিছু অবস্থা কিন্তু খুব পেয়ে সুন্দর যাচ্ছেন। অবস্থায় এবং আছে। এগুলো গাড়ি এসি কথা বলতে হবে না, এসি কিন্তু পারফেক্ট অবস্থা পেয়ে যাবেন। এবং এক কথায় গাড়ি কিন্তু ফুল, মানে গাড়িতে যা যা প্রয়োজন একটা গাড়ির, মানে জিপ গাড়িতে সকল কিছু কিন্তু পারফেক্ট এবং মজা কিন্তু পেয়ে যাবেন। এবং ব্যাক সাইড যে লক্ষ্য করি একটু আমরা, সবকিছুই খুবই ভালো অবস্থায় আছে। ব্যাক সাইড লক্ষ্য করলে বুঝতে পারবো আমার গাড়িতে, এবং সাউন্ড সিস্টেমগুলো কিন্তু অসাধারণ। এবং সাইডগুলো লক্ষ্য করলে দেখতে পারবো কোনো ধরনের অ্যাক্সিডেন্টের কিন্তু হিস্ট্রি নাই। স্পেসগুলো অনেক। এবং ব্যাক সাইড দেখতে পাচ্ছেন সকল কিছু কিন্তু পারফেক্ট অবস্থা কিন্তু পেয়ে যাচ্ছেন না, একদম নতুনের মতো গাড়ি এক টায়ারগুলো কথায়। দেখান, টায়ার কিনতে হবে না। হ্যাঁ, একটা টায়ার চারটা টায়ার কিন্তু নতুন, মানে টায়ারে যে বিটগুলো দেখতে পাচ্ছি একদম নতুন, মানে একদম ব্র্যান্ড নিউ টায়ার লাগানো আছে, মানে চারটা টায়ারে একদম ব্র্যান্ড নিউ লাগানো আছে। ওকে, গাড়িটা দেখলাম, ইঞ্জিন সবই দেখলাম ভাই, গাড়িটা পারফেক্ট একদম রিকন্ডিশনের মতো অবস্থায় কিন্তু আজকের এই হোন্ডা ভেজেল মডেল গাড়ি পেয়ে যাচ্ছেন 14 মডেল। অনেক কম। আচ্ছা। অনেক কম। আর সেটা তো আপনি বললেন যে অ্যালিয়ন প্রিমিয়ার দামে কিন্তু পেয়ে যাচ্ছে। হ্যাঁ আমি বিল দিয়ে দিব। আচ্ছা, তো যেহেতু আপনার নতুন শোরুম ভাই, অবশ্যই ভালো অ্যামাউন্টে ডিসকাউন্টের চেষ্টা করবেন। এটা ফাইনালি 1650 মাত্র ভাই? মাত্র। ভাই কেমনে পসিবল ভাই? এর আগে আমি রিভিউ করেছি, আমি আস্তে আস্তে বলছিলাম যে হয়তো বা গাড়ির দাম 18,50,000 বা 19 লাখ টাকা হবে। মাত্র 1650। মাত্র 16,50,000 টাকা কিন্তু পেয়ে যাচ্ছে হন্ডা ভেজেল। এর আগে আমি 14 মডেলের গাড়ি অনেকগুলো রিভিউ করেছি, বাট সেগুলো মানে হাইব্রিড ছিল, সেগুলো 18.5 লক্ষ টাকা 19 লক্ষ টাকা আমি রিভিউ প্রাইস দিয়েছি। দাম দর দিতে পারবো না আমি, মানে আমি সরাসরি হিসাব ভাই 1650। 16,50,000 আসলে আরো অনার করা হবে, আসলে যদি আপনার মাধ্যমে আসে তো মানে আরো আমি ডিসকাউন্ট দিয়ে দেবো। আচ্ছা, যাই হোক, এটা কিন্তু পাল হোয়াইট কালার না? পাল white। পাল হোয়াইট কালার, সচরাচর কিন্তু পাল হোয়াইট কালার ডিমান্ড সবসময় বেশি হয়ে থাকে। তো যারা ভাবছেন যে একটা হন্ডা ভেজেল গাড়ি কিনবেন, মাত্র 16,50,000 টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন। আমি মনে করি যে এর আগে যতগুলো গাড়ি রিভিউ করেছি তার তুলনায় 2 লক্ষ 2.5 লক্ষ টাকা কমে। কম। বর্তমানে বাজার কিন্তু 2 লক্ষ 2.5 লক্ষ টাকা বেশি, বেশি, আমি বাট বলে আপনারা কিন্তু তার চেয়ে 2 লক্ষ 2.5 লক্ষ টাকা কিন্তু কমে পেয়ে যাচ্ছেন আজকে এই ভেজেল মডেলের গাড়িটি। ধন্যবাদ ভাই এত রিজনেবল প্রাইস দেওয়ার জন্য। তো ভিউয়ার্স, যারা ভাবছেন যে একটা ভালো ফ্রেশ কন্ডিশন গাড়ি কিনবো, তারা সরাসরি মাইশা কারজ ভিজিট করে দেখতে পারেন, একদম রিজনেবল প্রাইস। আমি মনে করি পুরো বাংলাদেশের মধ্যে বেস্ট প্রাইস এটা, এর চেয়ে আমি মনে করি না কেউ কোথাও দিতে পারবে। বাংলাদেশ চট্টগ্রাম পোর্ট বলেন, ঢাকা যে কোনো শোরুম বলেন, যে এই প্রাইসের মধ্যে মনে হয় না কেউ দিতে পারবে। তো আজকের ভিডিও পর্যন্তই, সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।